মাওলানা সাদ সাহেব। আচ্ছা, কথাকে আমার কথা বুঝতেছি, মানে দুইটা গ্রুপ এই যে সাংঘর্ষিক হচ্ছে, একটা এতাআতি মানে সায়াতপন্থীদেরকে এতাআতি বলা হয়। এই যে দুইটা গ্রুপ হয়েছে এগুলো আমাদের জানা দরকার না? সাধারণ মানুষ আপনাদের প্রশ্ন জাগতে পারে যে দুইটা গ্রুপ, এই মোল্লা মৌলবীরা কি শুরু করল? এই গ্রুপ ওই গ্রুপকে দেখতে পারে না, ওই গ্রুপ এই গ্রুপকে দেখতে পারে না, মারামারি কাটাকাটি এগুলো কেন হচ্ছে? ভাই, ইসলামের আমি যদি অনইসলামিক কথা বলি, আজকে যদি আমি বলি যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, 4 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে, হ্যাঁ আপনার মেয়েদেরকে বেপর্দা রাখলেও কোনো সমস্যা নাই, আমাকে ইমাম সাহেব হিসাবে কি গ্রহণ করবেন? বলেন গ্রহণ করবেন? সঙ্গে সঙ্গে খালি তালাক হয়ে যাবে যে এইসব এরকম ইমামের আমাদের দরকার নাই। তাহলে এমন সব কথা ইসলামের সাথে, কোরআন কারীমের সাথে, হাদিসের সাথে সাংঘর্ষিকমূলক কথা, যেই কথা বললে ঈমান থাকবে না, যেই কথা বললে ঈমান চলে যাবে, যেই কথা বললে পথভ্রষ্ট হয়ে যাবে, যেই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, তার অনুসারী যারা এরাও পথভ্রষ্ট। ঠিক কেন বলেন? মাওলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করে এরাও গুমরাহ, এরাও পথভ্রষ্ট। বলেন তো এরা কি? পথভ্রষ্ট এবং গুমরাহ। তো আমার ভাইরা, তাহলে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের অনুষ্ঠানে গোশত এবং খেজুর রুটি দিয়ে অলিমা করার কারণে সে একটা অন্যায় কাজ করেছে। এই কথাটা কে বলছে? মাওলানা সাদ সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যায় করছে? নবীরা কি অন্যায় করতে পারে? নবীরা কি গুনাহ করতে পারে? বরঞ্চ মাওলানা সাদ সাহেব অন্যায় করেছে, গুনাহ করেছে। নবীদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, ঈমান তার আর থাকে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো হযরতে মূসা কালিমুল্লাহ। 3 নম্বর কি? হযরতে মূসা। এটা কিন্তু মাওলানা সাদ সাহেবের কথা। 3 নম্বর হলো মূসা নবী গুনাহ করার কারণে তাকে তুর পাহাড়ে ডাকছে। কোন পাহাড়ে? আচ্ছা বলেন তো, নবীরা কি গুনাহ করতে পারে? সমস্ত নবীরা মাসুম এবং বিগুনাহ। নবীরা কখনো গুনাহ করে না। নবীদেরকে কন্ট্রোল করে কে? আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। যদি কোনো ব্যক্তি বলে যে নবীরা গুনাহ করেছে, যদি কোনো ব্যক্তি বলে নবীরা অন্যায় করেছে, গুনাহের কাজে লিপ্ত ছিল, বলুন তো তার কি ঈমান আছে? ঈমান আর থাকবে না। এই জন্য মাওলানা সাদ সাহেব বলছে 3 নম্বর হলো যে মূসা কালিমুল্লাহ গুনাহ করার কারণে তাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছিল। এই কথাটা মিথ্যা এবং জালিয়াতি। এই কথাটা বলার কারণে মাওলানা সাদ সাহেব গুমরাহ এবং পথভ্রষ্ট হয়েছে, ঈমান হারা হয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা? 4 নম্বর হলো, 4 নম্বর যে কথা বলেছে যে আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছে আমাদেরকে সম্মানী দেন। আমাদেরকে কি দেন? হাদিয়া দেন। বেতন বলাও কিন্তু ঠিক হবে না। আমাদেরকে সম্মানী দেন। আমাদেরকে কি দেন? সম্মানী দেওয়া হয়, আমাদেরকে হাদিয়া দেওয়া হয়। আর যেই পরিমাণে সম্মানী দেওয়া দরকার, যেই পরিমাণে হাদিয়া দেওয়া দরকার, তা আপনারা কি দেন? এখন তো কথা বলেন, তা কি দেন? দেন না। সত্য কথা। একজন ওই প্রসঙ্গে নেই বললাম, ওই প্রসঙ্গে পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সবাই তো বললো না, বলেন ইনশাআল্লাহ। যে ইমাম সাহেব এবং মাদ্রাসায় যারা শিক্ষক এবং ইমাম সাহেবরা যে বেতন নেয়, এই বেতন নেওয়ার চাইতে, এই উপার্জনের চাইতে পতিতালয় যারা আছে, বেশ্যা যারা আছে, তাদের উপার্জন অনেক ভালো। আমি কত কথাটা বুঝে দিতে পারি না। নাউজুবিল্লাহ তো বললেন না, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম সাহেবের সম্মানী এবং বেতন হাদিয়ার চাইতে বেশ্যা যারা পতিতালয়ে যায়, যে আমাদের টাঙ্গাইলে পতিতালয় আছে না, লাইসেন্স প্রাপ্ত, এগুলো যদি ইসলামী সরকার হয়, ইসলামী রাষ্ট্র হয়, সৎ লোকের শাসন যখন আসবে, পতিতালয়গুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র কোরআন দিয়ে জানি দেশ চলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন।
তাহলে ইমাম সাহেবের বেতন আর মাদ্রাসার যারা শিক্ষক এদের উপার্জনের চাইতে পতিতালয়ের উপার্জন অনেক বেশি, এবং এদের চাইতে পতিতালয় যারা আছে, বেশ্যা যারা আছে, এরা আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইগুলো কথা কে বলছে বলেন তো? মাওলানা সাদ সাহেব এই কথা বলেছেন। 5 নাম্বার হলো মসজিদের বাহিরে কোনো দাওয়াত চলবে না। মসজিদে বাহিরে যে ওয়াজ মাহফিল দাওয়াত গাছ এগুলো চলবে না। এগুলা হলো খ্রিস্টান ইহুদিদের একটা ষড়যন্ত্র, যে মসজিদে শুধু দাওয়াত হবে, মানে ওয়াজ নসিহত হবে, মাদ্রাসায় ভিতরে ওয়াজ নসিহত হবে, বাহিরে হবে না। বাহিরে যখন ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে তখন মানুষ দিন থেকে ইসলাম থেকে হারিয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা ভাই? তো সে কি বললো যে মসজিদের বাহিরে কোনো দাওয়াত চলবে না, সব দাওয়াত হবে মসজিদের ভিতরে। এইগুলো মৌলানা সাদ সাহেব বলেছে। 6 নাম্বার হলো কোরআন যদি কোরআন বুঝিয়ে পড়া হলো ওয়াজিব। কোরআন অর্থ সহকারে বুঝিয়ে পড়া হলো ওয়াজিব। কেউ যদি বুঝিয়ে না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করলো এবং তার মধ্যে কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আলেম কি সবাই হইতে পারে? কথা বলেন দেখেন। আলিম কিন্তু সবাই হইতে পারে। কোরআনের হাফেজ সবাই হইতে পারে না। আলিম হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সবাই কিন্তু হইতে পারে না। কোরআন অসংখ্য সাধারণ মানুষ কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের অর্থ জানে না, এই জন্য কি সওয়াব হবে না? কোরআন বুঝে পড়েন বা না বুঝে পড়েন, কোরআন বুঝে পড়েন বা না বুঝে পড়েন, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে এটা আপনার জানা দরকার। তারপরেও যদি আপনি অতটুকু নাও জানতেন পারেন, কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তার আমল নামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর মৌলানা সাহেব